প্রিয় দর্শক, আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আজ আমি আপনাদের দেখাবো একটা ভিডিও। এই ভিডিওটা তৈরি করা হয়েছে স্লাইড শো থেকে। আমার ছাদ বাগানে মাঝে মাঝে গিয়ে ছবি উঠাতাম, সেই ছবিগুলা আমার ল্যাপটপে সংরক্ষিত আছে, সেগুলি স্লাইড শো করে আমি ভিডিও তৈরি করলাম। এইগুলি 2020 সনের জুন মাস থেকে জুন, জুলাই, আগস্ট এই 3 মাসের ছবি আমি দেখাবো। 279টার মতো ছবি আছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনি আমার বাগানের ছবিগুলি দেখুন। এই তো দেখা যাচ্ছে একটা ভাঙা কড়াইতে অল্প কিছু মাটি আছে, সেখানে নতুন নতুন চারা গজাইছে। এইগুলি আমি আসলে এইখানে ঢেঁড়সের চারা উঠাইয়ে তারপর এখান থেকে আবার ট্রান্সফার করব। এতটুকু হওয়ার পরে আমি আসলে যেখানে আমার বেড আছে সেখানে নিই। তার আগে ঢেঁড়সের চারা। এটা হলো কারি পাতা গাছ। কারি পাতা রান্নায় ব্যবহার করা হয়। এটা কারি পাতা। এটা আম, গোলাপ ফুল, সাদা গোলাপ, গোলাপ, কসমস, সূর্যমুখী, এটাও সেই কারি পাতা, আম। এই আমটা হলো গৌরমতি আম। এটা রঙ্গন, ড্রাগন ফল গাছ, এটা হলো অ্যালামন্ডা ফুল, এই কচুর পাতা, এটা দুধ কচুর পাতা, আলুর পাতা, শাক খাওয়ার জন্য, বেগুন গাছ, তারপরে এটা হলো ফুল, গাঁদা ফুল, এই চেরি ফল, চেরি ফল, চেরি ফল, চেরি ফল, এটা সবজি বেড, সেই কড়াই। এটা হলো আমলকি গাছ, আমলকি গাছ। এটা হলো চেরি ফল গাছ, এটা আমলকি গাছ, সেই কড়াই। এইটা হলো মধুমালতী। এটা আমি প্রথম ভুল করে এনেছিলাম, যেটা তারা দিয়েছিল মাধবীলতা মনে করে দিয়েছিল, আসলে এটা মধুমালতী গাছ। মধুমালতী ফুল, মধুমালতী গাছ, মধুমালতী, মধুমালতী, মধুমালতী। এই যে ড্রাগন গাছের ফুল, ড্রাগন গাছের ফুল, ড্রাগন গাছের ফুল, গোলাপ, সাদা গোলাপ, হলুদ হলুদ গোলাপ, হলুদ গোলাপ, লাল গোলাপ, লাল গোলাপ। এটা কি বলবো আমি, চায়না বাঁশ, অন্য নাম আছে চায়না বাঁশের। তারপরে এখানে অনেক কিছু আছে, বাগানের কিছু অংশ দেখা যাচ্ছে। এই কলা গাছ, এটা এই কলা গাছটার নাম হলো টিস্যু কলা। এটা নাকি খুব মিষ্টি কলা। এটা এখন আমি কলা খাইনি, বড় হচ্ছে। এটা হলো কুশার গাছ বা আখ গাছ। এই আখটা হলো মিষ্টি দানা জাতের এই আখ গাছ। এই আম হলো গৌরমতি আম। এই আমটা হলো বাড়ি 12 জাতের 12 মাসি আম। ড্রাগন ফুল, ড্রাগন ফুল, ড্রাগন ফুল, ড্রাগন ফুল, এটাও ড্রাগন ফুল, এটাও ড্রাগন ফুল। এই যে এটা রাত্রিবেলায়, এই ছবি কিন্তু রাত্রে উঠাইতে হচ্ছে। এটা রাত্রি 9টার দিকে ওঠানো হয়েছে, পরাগান হচ্ছে এখানে। ড্রাগন ফুল, ড্রাগন ফুল, এটাও ড্রাগন ফুল, ড্রাগন ফুল,
ড্রাগন, এটাও ড্রাগন, বিভিন্ন সাইজের বিভিন্ন জায়গায় ড্রাগন ধরছে। গোলাপ, অনেক গোলাপ ফুটেছে। ড্রাগন গাছ, ড্রাগন ফুল, গৌরমতি আম গাছ, গৌরমতি আম গাছ, গৌরমতি আম গাছ, এই যে সেই চেরি ফল। চেরি ফলটা মাঝে মাঝেই হয়েছে, কাজে চেরি ফলটা ধরা যায় যে এটা 12 মাসি। এটাও সেই গৌরমতি আম গাছ, গৌরমতি আম গাছ, গৌরমতি আম, গৌরমতি আম। এটা হলো সফেদা গাছ, সফেদা গাছ, সফেদা, সফেদা, চেরি ফল, চেরি ফল। এটা হলো মালবেরি। এখানে এই যে মালবেরিটা পেকেছে, মালবেরি। মালবেরি, এটাও মালবেরি। চেরি ফল, চেরি ফল, চেরি ফল, চেরি ফল, আম। আম পাকার পরে এই যে দেখেন খেয়ে ফেলেছে। কিসে খেয়েছে? আপনারা মনে করবেন যে পাখি খেয়েছে, কিন্তু আমরা অনেকদিন পর্যন্ত মনে করতাম পাখি খেয়েছে, কোনোভাবে পাখি ফেরাতে পারলাম না, জাল দিলাম কোনো কিছু, কিন্তু পরে দেখা গেল যে ইঁদুরে খায়। ইঁদুর ধরা পড়লো 3টা, তারপর থেকে আমরা অলরেডি 40টা আম খেয়ে ফেলছিল। আম এবং ড্রাগন ফল এটা খেয়েছে আসলে ইঁদুরে, ইঁদুর আমরা পরে ধরেছি, তারপরে থেকে খায় না। মাধবীলতা, না মাধবীলতা না, মধুমালতী। কলা গাছের গোড়া থেকে আবার চারা হচ্ছে, এটা দেখাচ্ছি। একটা কলা গাছ কিনেছিলাম 200 টাকা দিয়ে, সেখান থেকে আরো 5টা কলা গাছের চারা হয়েছে। এই যে আরেকটা করতেছে, একটা থেকে 5টা হয়েছে কলা গাছ। এই যে এটাও কিন্তু ইঁদুরে খেয়েছে, এটা আমার ডালিম। এই ডালিম গুলাও এই ইঁদুরের জন্য খেতে পারতাম না, আমরা বুঝতে পারি না যে ইঁদুরে খায়, আমরা মনে করতাম পাখি খায়। ইঁদুর রাত্রে রাতে খেয়ে যেত। ড্রাগন ফল পাকা শুরু করেছে, ড্রাগন ফল। তো ড্রাগন, ড্রাগন এর আগে ফুল দেখেছি, ওই ফুলেতে কিন্তু ড্রাগন হয়েছে। এটা হলো চেরি ফল, চেরি ফল। মালবেরি, আমার মালবেরিটা এরকম খেতে সুস্বাদু, আমি ছাদে উঠে উঠে তুলে তুলে খাই। মালবেরি, মালবেরি এবং চেরি ফল একই সাথে পাকে। ড্রাগন পাকছে, ড্রাগন পাকছে, ড্রাগনের মধ্যে তাকাই আছে। এটা সেই আম, বাড়ি 12, বাড়ি 12 জাতের আম পাকা শুরু করেছে, হলুদ হওয়া শুরু করেছে, খুবই স্বাদের আম। এখানে গোলাপ, 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 আলু, আলু তোলার পরে এরকম আলু শাক এবং ওই পুঁই শাক একাত্র রাখা হয়েছে। ড্রাগন ওইটাই পাকার পরে কেমন হলো। ড্রাগন ফল এবং ওই গরুমতি আম এক প্লেটে রাখা হয়েছে। বাগানের এখন এই যে এই কি ফুল এটা, এই ফুলটা নাম পরে বলতেছি। ফুলটা হলো গ্ল্যাডিউলাস ফুল। এই ফুলটা হলো গ্ল্যাডিউলাস। এটা কিন্তু করম চা। এই 3টা হলো করম চা, আর এই 2টা হলো চেরি। আমার দোতলা থেকে নিচের দিকে তাকাইলে কিছু ফুল গাছ দেখা যায় আমার সামনে, যেগুলি বকুল ফুল। এগুলি বকুল ফুল না, এগুলি হলো টগর। এই সাদাগুলি টগর। এটা হলো বকুল গাছ, এটা টগর গাছ, এটা বকুল গাছ। বকুল এখনো ধরে নাই। আমের সাথে ড্রাগন ফল, গ্ল্যাডিউলাস ফুল, গ্ল্যাডিউলাস ফুল ফুটেছে। এই গোলাপ,
গোলাপ, গোলাপ। এটা হলো অ্যালামন্ডা ফুল। এটা অ্যালামন্ডা। এই অ্যালামন্ডার পাতা ছোট ছোট। আরেকটা আছে চন্দ্রপ্রভা। চন্দ্রপ্রভা হলো এইটাই, পাতা বড় বড়। একই রকম ফুলই, চন্দ্রপ্রভাটা বড় হয় আর অ্যালামন্ডাটা ছোট হয়। গোলাপ, গোলাপ। এটা হলো গাঁদা ফুল খুব সম্ভব। আচ্ছা, এই ফুলটা ভুলে গেলাম। এই ফুলটা একটু সুন্দর ফুল, এই মুহূর্তে আমি ভুলে গেছি। এইগুলি হলো মালবেরি। এই গাছটা হলো গোলাপজাম গাছ। এটা হলো জয়তুন গাছ। এইগুলি স্ট্রবেরি চারা করে রেখেছি শীতকালের জন্য, এখান থেকে চারা হবে। এটা লিচু গাছ। এইগুলি হলো আপনার আঙ্গুর গাছ। কালো আঙ্গুর। আঙ্গুর এখন এখন নাই, কিন্তু পরে ধরবে। এগুলো সাহেব আলু গাছ। সাহেব আলু গাছ। এটা হলো আমড়া গাছ, মিষ্টি আমড়া। আমড়া বেশি বড় না, এতটুকুই মিষ্টি। বীজটা খুব ছোট, বিচিটা খুব ছোট, আঁশ থাকে না। এটা হলো কমলা, ছোট জাতের কমলা। এটা হলো স্ট্রবেরি পেয়ারা, ছোট ছোট পেয়ারা টুকটুকে লাল হয় যেটা, স্ট্রবেরি পেয়ারা। এটা ছোট গাছ, এখানে ড্রাগন ধরেছে। কারণ হলো যে এর একটা ডাল লাগাইলেই ড্রাগন ধরে। আপনার যে গাছে ড্রাগন ধরতেছে সেই গাছের একটা ডাল যদি জাস্ট একটু মাটিতে গেড়ে রাখেন, দেখবেন ড্রাগন ধরতেছে। আমি এটা লাগানোর পরেই কিন্তু ৩ মাসের মধ্যে ড্রাগন ধরেছিল। এটা হলো আপেল গাছ। আপেল গাছ, ড্রাগন গাছ, ড্রাগন গাছ। এইটা হলো চন্দ্রপ্রভা। চন্দ্রপ্রভা। এইটা হলো অ্যালামন্ডা। বাম পাশেরটা, এটা হলো অ্যালামন্ডা গাছ, এটা হলো চন্দ্রপ্রভা। গ্লাডিওলাস, গ্লাডিওলাস ফুল। এই আমার যে আছে ওই ড্রাগন, ড্রাগন কাটার পরে এরকম টুকটুকে লাল হয়। অনেকগুলা মালবেরি একসাথে পেকেছে, দেখেন এই সব মালবেরি। তার সাথে এই যে দুইটা আছে, এটা কি বলবো, চেরি, চেরি ফল। আর সবগুলি মালবেরি। কলা গাছ, সেই কলার চারা, কলার চারা বড় হচ্ছে। মালবেরি। এই যে আমার সবজি বেড, এগুলি পুদিনা, এগুলি পুদিনা। এটা একটা পাট গাছ, বড় হয়েছে, ৯ ফুট লম্বা হয়েছিল। এখানে কিছু সবজি আছে। ফুলের বাগান, অ্যালামন্ডা ফুল। লেবু গাছ, দেখুন কত লেবু, খুবই স্বাদের লেবু। এইটা হলো কমলা। করম চা, এটা করম চা। টক, টক থাকলেও খুব স্বাদের। সাহেব আলুর পাতা, গ্লাডিওলাস। এটা আমার বাসার বাইরের, যেটা একটু আগে দেখলেন। এই ফুলগুলো কি ফুল হবে হঠাৎ করে চিনছি না। বাসার সামনের গাছের ফুল তো, আমি হঠাৎ চিনতে পারছি না কোনটা। আচ্ছা, এটা টগর, টগর।
টগর ফুল, টগর ফুল, টগর ফুল। এই যে মুচন্ডা গাছের যে আপনারা দূরে থেকে যেটা দেখেন সেটা হলো এই ফুল, এই লালটা দেখতেছেন, কিন্তু মাঝখানে যে তারার মতো একটা ফুল আছে এইটা আসল ফুল। আমরা দূরে থেকে যেটা দেখি যে ফুল মনে করি, এটা ফুল না, এটা পাতা বা পাপড়ি। ফুল হলো এটা। পাতাটা রঙিন থাকে, এটি দেখা যায় চোখে, কিন্তু এর মাঝখানে কিন্তু খুব কাছে থেকে যারা দেখেন, কাজে ফুল গাছ আপনার কাছে দিয়ে দেখতে হবে কত সুন্দর মুচন্ডা গাছের সুন্দর ফুল। ড্রাগন, ড্রাগন, ড্রাগন পেকেছে। মধুমালতী, আম, দুইটা আম পাশাপাশি। ওই বাড়ি 12 জাতের, বাড়ি বাড়ি 12 জাতের কুশার। এই গাছটা হলো পেয়ারা গাছ, ছোট পেয়ারা। এটা হলো টক বড়ি গাছ। আলু, পুঁইশাক, ঢেঁড়স গাছ। তার আগেটা, এটা হলো অ্যালোভেরা গাছ। এখানে কিছু দুধ কচু আছে। বড়ই গাছ, সাহেব আলু, সাহেবের মতো বসে আছে। মাচা দেওয়া আছে, 4 ফুট মাচা দেওয়া, 4 ফুটের নিচে হবে, 4 ফুট উঁচু করে মাচা দেওয়া আছে, এখানে বসাই দিয়েছি। সাহেব আলু। এই আলু কিন্তু 2 জায়গায় হয়, এর গোড়ায়ও হয়, মাটিতে যেটা সেটা আমি টবে লাগাইছি মাটিতে, আর এটা হলো গাছে, গাছ থেকে তুলে তুলে খাই। তো এই যে পাশে এগুলো দেখা যায় সাজনা গাছের মতো, এগুলো আসলে খঞ্জন গাছ, সাজনার মতোই দেখতে, সারা বছরই আসে, লম্বা লম্বা একটু মোটা হয়, সাজনার থেকে স্বাদের হয়। এই গাছে সাহেব আলু উঠে দিচ্ছে। কারি পাতা, শাক, 2টা সাহেব আলু পাশাপাশি রাখা হয়েছে ছবি তোলার জন্য টেবিলের উপরে রেখে। আমার গাছের কুশার, কুশার, কুশার কাটার পরে এরকম। আপনারা যারা শহরে থাকেন তারা তো গ্লাস 2 কুশার খান রাস্তার দিকে ভাঙ্গাইয়ে, সেই বাড়িতে থাকলে এরকম করে কেটে কেটে খেতে পারতেন। আমরা ছোটকালে খেয়েছি, মা কেটে দিয়েছেন, এইভাবে চিবিয়ে খেলে কিন্তু কুশার স্বাদ লাগে। তো এটা হলো ছাদ বাগান না, এটা নিচে আমার বাসার সামনে যেটা সেখানে আছে কিছু গাছ। এটা হলো ব্লিডিং হার্ট, মনে হচ্ছে হার্ট থেকে ব্লিডিং হচ্ছে, ব্লিডিং হার্ট, ব্লিডিং হার্ট, ব্লিডিং হার্ট, মুচন্ডা, কুশারি কাটতেছি, নিজের গাছের নিচে কুশারি কাটতেছি। কৈলাস, এটা হলো আলী হোসেন লাগিয়েছে আমাদের কেয়ারটেকার। এটা হলো তুলসী গাছ, ওষুধ হিসেবে লাগিয়েছে। ঢেঁড়স গাছ, ঢেঁড়স ফুল, ঢেঁড়স গাছ, ঢেঁড়স গাছ, ঢেঁড়স গাছ, তেঁতুল গাছ, মিষ্টি তেঁতুল। দেখেন এই যে তেঁতুল, বাঁকা বাঁকা তেঁতুল হয়েছে, এই তেঁতুল কিন্তু টক না, এটা চিবিয়ে খাওয়া যায়, একদম মিষ্টি এবং সারা বছরই ধরে। কিছু দেখেন ফুল আছে, কিছু দেখেন পেকে গেছে, কিছু আধা কাঁচা আধা পাকা। এই যে এর তেঁতুল ধরে আছে, তেঁতুল গাছ, তেঁতুল গাছ, সেই আম, মিষ্টি আম পাকা শুরু করেছে। বাড়ি 12, এই জাতের আমার 12টা গাছ আছে। এটা পাকা শুরু করেছে, দেখছেন কত সুন্দর, খুবই মিষ্টি, খুব মিষ্টি আম এটা। ড্রাগন ফল পাকছে, ড্রাগন ফল পাকছে, ড্রাগন ফল হাতে নিয়ে খুবই আনন্দ লাগছে আমার। এই ফলটা আমার খুবই খুবই আনন্দের একটা ফল এবং অনেক ধরে। সেই জুলাই মাস থেকে পাকা শুরু হয়েছে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, নভেম্বর মাসে আমার শেষ হলো, তোলা শেষ। অ্যালোভেরা গাছ, অ্যালোভেরা আমি খাই তুলে তুলে, এখান থেকে সবজি ইয়ের মতো হয়, জেলের মতো হয়, শরবত করে খাই। একটু আগে যে গাছটা দেখাই, এটা হলো ফজলি আম গাছ, পাতা বেশ লম্বা লম্বা, এক একটা আম এক প্লেট হয়ে যায়, এত বড়।
এই গাছে দেখেন পাখি বাসা বাঁধছে, আমার ছাদের উপরে গাছ, তার উপরে পাখির বাসা। এই যে পাখির বাসা। একটু ফান করেছি, লাইন ধরে দাঁড়া করাইছি, লাইন ধরে রেখে দিয়েছি ওই ড্রাগন ফলগুলা। এটা হলো আমার গাছের গোড়ায় দেই খৈলের পানি, খৈল পচাই এখানে 10-12 দিন পর্যন্ত গুলে রাখি, সেই পচা খৈলের রস, পচা খৈলগুলা পানি মিশিয়ে গাছের গোড়ায় দিই খৈল। ভিডিওতে যে কয়টা ছবি ছিল শেষ হয়ে গেল, আবার দেখা যাচ্ছে যে আগেরটাই আসে। কাজে যারা আমার ছবি দেখলেন তাদের সবাইকে ধন্যবাদ আমার এই ছবি দেখার জন্য। আর আমি আরো ছবি দেব, সেই ছবিগুলো আপনারা দেখবেন, আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। যারা আমার এই ভিডিও দেখলেন তারা আমার পরবর্তী ভিডিও দেখার জন্য রেডি থাকেন। আর আমার এই ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটন আছে, যদি লাল হয়ে থাকে তাহলে আপনি সাবস্ক্রাইবার হন নাই, ওই বাটনে একটা ক্লিক করুন, অনুরোধ রইল, তাহলে আপনারা পরবর্তী ভিডিওটা পেয়ে যাবেন। ধন্যবাদ।